বন্ধুরা, দেখে মনে হতে পারে এটি একটি পরিত্যক্ত ভবন। জরাজীর্ণ এই ভবনটি আদতে পবিত্র কোরআন শরীফের বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেনের নরসিংদীর বাড়ি হচ্ছে এটি। এই বাড়িটি একটি ছোট বাড়ি এবং এই বাড়িটির ভিতরে রয়েছে তখনকার অনেক জিনিসপত্র। আমরা বাড়িটির ভিতরে যাব এবং বাড়িটির ভিতরে একজন লোক রয়েছে, উনি আমাদের সম্পূর্ণ বিস্তারিত বলবে এবং সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আমি মোহাম্মদ কাউসারুল হক কানন। আমি হলো ভাই গিরিশচন্দ্র সেন জাদুঘরের টুরিস্ট গাইড এবং তত্ত্বাবধায়ক। আর এই মিউজিয়ামটি পাঁচদোনা বাজার থেকে, মানে পাঁচদোনা মোড় থেকে দক্ষিণ পাশে পাঁচদোনা বাজারের রাস্তার খুব কাছেই, এটাকে পাঁচদোনা বাজারই বলে, মেয়ারপাড়া ভূমি অফিসের পাশে ভাই গিরিশচন্দ্র সেন মিউজিয়ামটি অবস্থিত। আমরা এখন দাঁড়িয়ে আছি পবিত্র কোরআনের প্রথম পূর্ণাঙ্গ বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেনের পৈতৃক ভিটায়। ভাই গিরিশচন্দ্র সেন 1834 সালে জন্মগ্রহণ করে 1910 সালে মারা যায়। ভাই গিরিশচন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য, আর ব্রাহ্ম সমাজের কারণে উনি কোরআনের অনুবাদটা করেন। আমাদের উপরে একটা সাইড বেডরুম আছে, ওখানে যে আপনাদেরকে ব্রাহ্ম সমাজ সম্পর্কে বলবো। আর এই রুমটা হলো আমাদের রিসিপশন রুম। আর রিসিপশন রুমের এই মেঝেটা হলো আদি মেঝে, চুনসুরকির মেঝে, মানে পুরনো আগের। আর এই পাশেটা হলো নতুন সংস্কার করা হয়েছে। এই বিল্ডিংটা ওই আদলে নতুন করে করা হয়েছে। আর ভিতরে যে জিনিসপত্র সব 19 শতকের, যেরকম তামা, কাঁসার, থালাবাটি, এগুলি 19 শতকের, এবং আসবাবপত্র 19 শতকের। 19 শতকের জিনিসপত্র দিয়ে জাদুঘরটা সাজানো হয়েছে। এই যে এগুলি হলো 19 শতকে ব্যবহৃত তামা, কাঁসার, থালাবাটি। এই পাশটাকে আমরা ভাষা গ্যালারি বলি। ভাই গিরিশচন্দ্র সেন ছিলেন একজন ভাষাবিদ এবং সাংবাদিক। এই যে ওনার লেখা কোরআনের অনুবাদক, হাদিসের অনুবাদক, তাপসমালা, এটা উনি অনুবাদ করেন, এবং মহিলা পত্রিকা বিষয়ক সম্পাদক, মানে উনি একজন সাংবাদিক ছিলেন। আর যেহেতু ভাষা গ্যালারি করা হয়েছে, এই জন্য ভাষার যে প্রথম উৎপত্তি ব্রাহ্মী লিপি এবং চর্যাপদ দিয়ে শুরু করা হয়েছে, আর ভাষা আন্দোলন দিয়ে শেষ করা হয়েছে। ওনার বাড়িতে কাজ করা অবস্থায় এই জিনিসগুলি পাওয়া যায়, যখন সংস্কার করে তখন। এখানে আছে সরবনের উৎপত্তি ও বিকাশ, যেরকম আজকে আমরা সরই লিখি এরকম ভাবে, কিন্তু খ্রিস্টপূর্ব 300 বছর আগে সরই ছিল উল্টাকের মতো, এটা ব্রাহ্মী লিপি সরই, যেটা মহস্থান করে পাওয়া যায়। পরে পরিবর্তন হইতে হইতে এই পর্যায়ে আছে যা আমরা বর্তমানে লিখি। এই যে এই পাশে আছে ব্যঞ্জন বর্ণের উৎপত্তি ও বিকাশ, যেরকম 2300 বছর আগে ক লিখতো এরকম যুগের মতো, পরে পরিবর্তন হইতে হইতে এই পর্যায়ে আছে। ভাষা আন্দোলন সম্পর্কে লেখালেখি, ভাষা আন্দোলনের ছবি, প্রথম মোহাম্মদ আলী জিন্নাহর ভাষণ, প্রথম ব্যারিকেড, দ্বিতীয় ব্যারিকেড, এগুলি 21শে ফেব্রুয়ারির আগে, 21শে ফেব্রুয়ারির দিন আবুল বরকতের ছবি। ইডেন কলেজের যে প্রথম শহীদ মিনার, যেটা মেয়েরা বানায় 1953 সালে, এগুলি হলো ভাষা সৈনিক, নরসিংদীর ভাষা সৈনিক, যারা নরসিংদীতে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করছিলেন, এই বইটাতে আছে। যারা এই মিউজিয়ামে একটু সময় নিয়ে আসে, পরে পুরা ভাষার ইতিহাস এই বইটাতে আছে। 1947 সাল থেকে 56 সাল পর্যন্ত প্রত্যেকটা ছবি এবং ছবির সাইডে লেখা আছে, যারা সময় নিয়ে আসে পরে তাদের জন্য। এটা হলো আদি দেয়াল, মানে পুরনো দেয়াল, একবারে নিচ থেকে উপর পর্যন্ত আগের পর্যায়ে রাখা হয়েছে এই দেয়ালটা। আর এই পাশ থেকে সংস্কার করা হয়েছে বিল্ডিং। এই যে দেয়ালের মাঝখানে ফাঁকা জায়গায় কালী প্রদীপ টাইপের কিছু রাখতো, যার কারণে হারিকেন রাখা হয়েছে। এগুলো হলো ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ির ইট, আগের বিল্ডিং এর ইট নতুন করে বসানো হয়েছে চুনসুরকি দিয়ে। এখানে আছে এই যে চীনামাটির থালাবাটি 19 শতকের, ওই সমসাময়িকের, বাট এই জায়গা উনি ব্যবহার করতেন না, ওই সমসাময়িক। মানে এটা একটা জমিদার বাড়ি, জমিদার বাড়িতে যেরকম জিনিসপত্র ব্যবহার করতো, ওই সমসাময়িক জিনিসপত্র দিয়ে জাদুঘরটা সাজানো হয়েছে। ওনার লেখা বই, উনি প্রায় 50টার মতো বই লেখছেন, আর বেশিরভাগ বই ইসলাম ধর্ম সম্পর্কে। এই ফ্লোরটা অপূর্ণ, মানে যেখানে ভালো পাওয়া গেছে রেখে দেওয়া হয়েছে, চুনসুরকির ফ্লোর। এটা 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 কি ভাই? এই মেঝেটা হলো পুরনো, আগে প্রায় 200 বছর আগে। 200 বছর আগের এটা জি মেঝে। জি জি, চুনসুরকি মেঝে।
19 শতকে এরকম তামা কাঁসার থালাবাটি ইউজ করতো, যেরকম গ্রাম অঞ্চলে মুড়ির টিন, বড় কোনো অনুষ্ঠান হলে হেজাক লাইট। এগুলো সব আপনার 19 19 শতকের। শতকের, হ্যাঁ হ্যাঁ। এগুলোতে কি ওনার স্পর্শ আছে? না না না, এগুলি অন্য জায়গা Just- থেকে নিয়ে এসে সাজানো হয়েছে। আসেন উপরে দেখি, বাহির দিয়ে সিঁড়ি। জি। এই যে এই দেয়ালটা হলো পুরনো দেয়াল, আগের দেয়াল, একবারে নিচ থেকে উপর পর্যন্ত আগের পর্যায়ে রাখা হয়েছে দেয়াল। এইটা আপনার মানে আগের দেয়াল আগের। পুরনো আপনার কত বছর? এটা প্রায় 200 বছর। 200 বছর না? হ্যাঁ, আর এই পাশ থেকে নতুন করে তো করা হয়েছে। সংস্কার করা হয়েছে। জি। এইটা হলো একটা বেডরুম। আগেকার জমিদার বাড়িতে বেডরুম উপরে থাকতো আলো বাতাসের জন্য, যার কারণে উপরে এই বেডটা করা হয়েছে, এবং বেডের পাশে যা থাকতো ওই সমসাময়িক জিনিসপত্র। আজকে আমরা পেন দিয়ে লিখি, 19 শতকে এরকম ময়ূরের পাখা, কালির দোয়ার দিয়ে লিখতো। আছে ওনার সমকালীন পত্র পত্রিকার কাটিং, যেহেতু উনি একজন সাংবাদিক ছিলেন। মহিলা পত্রিকা, সৌরভ পত্রিকা, যারা পড়াশোনা করে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং সমকালীন মন্তব্য, যখন কোরআনে অনুবাদ করে তখনকার লোকেরা কে কিরকম কমেন্টস করছিল, এগুলিও এখানে লেখা আছে, সময় নিয়ে আসলে পড়া যায়। ভাই গিরিশচন্দ্র সেন এরকম কাপড় পরতেন, কিন্তু এই কাপড় না, এটা হলো ওনার ছবি। ছবি থেকে ফ্যাশন ডিজাইনাররা এরকম কাপড় তৈরি করে দেয়। এই কাপড়গুলো কি উনি পরতেন? উনি এরকম কাপড় পরতেন। ও, এরকম কাপড় পরতেন। আচ্ছা আচ্ছা। এই যে লেখা আছে পোশাক রেপ্লিকা, মানে অনুকৃতি তৈরি করা হয়, অনুকৃতি। আজকে আমরা জুতা পরি, আগে এরকম কাঠের খরম পরতাম। ও, ওই সময়ে এরকম কাঠের খড়মগুলো পরতো। আগে এরকম রেডিও শুনতো, এরকম টাং ইউজ করতো। এটা হ্যাঁ। হলো কোরআন শরীফ, আগে এইভাবে তাক করে উপরে রাখতো, হ্যাঁ। যার কারণে উপরে এরকম করে রাখা। এই কোরআন শরীফটা কি উনি তো আর পড়তেন না, উনি পড়তেন না। উনি যখন কমপ্লিট করে, মানে কোরআনে অনুবাদ করে আর কি, পরেরটা ওনাকে কপি করা হয়েছে অন্য অন্য রাইটাররা। ও, এটা কি ওই সময়ের কোরআন জি। শরীফ, এটা সংরক্ষণ করে আছে? জি। এইটা হলো একটা সাইড বেডরুম, যেখানে ব্রাহ্ম সভা, ব্রাহ্ম সঙ্গীত, ব্রাহ্ম ধর্ম সম্পর্কে দেয়া আছে। ভাই গিরিশচন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য। প্রথম রাজা রামমোহন রায়ের গড়া হলো ব্রাহ্ম সমাজ। আর রাজা রামমোহন রায় সর্বপ্রথম লেখালেখি করে সতীদাহ প্রথা উত্তোলনের জন্য একেশ্বরবাদী একটা আন্দোলন গড়ে তোলে। আর রাজা রামমোহন রায় যখন 1830 সালে মারা যায়, তখন এই সমাজের ফলোয়ার হয় ভাই গিরিশচন্দ্র সেন, কেশবচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, আরো অনেকে। তখন এই সমাজ থেকে সভাপতি নির্বাচিত হয় কেশবচন্দ্র সেন। আর এই কেশবচন্দ্র সেন মনে করতেন প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা সাধারণ সত্য আছে, মানে ভালো কথা বলা আছে, তা অনুসন্ধানের জন্য 4 জনকে সিলেক্ট করে 4টা ধর্ম নিয়ে রিসার্চ করার জন্য। আর ভাই গিরিশচন্দ্র সেনের ভাগে পড়ে কোরআন, তখনই সে কোরআনের অনুবাদটা করেন। মানে মূল চিন্তা হলো এই জায়গায়, উনি হলো সনাতন ধর্মের, কেন কোরআনের অনুবাদ করতে গেলেন, মানে ব্রাহ্ম সমাজ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয় কোরআনের অনুবাদ করার জন্য, তখন সে কোরআনের অনুবাদ করে। আর তার সময় লাগে 1881 সাল থেকে 1885 সাল পর্যন্ত। আর ব্রাহ্ম সমাজের তারা কি করে, প্রত্যেকটা ধর্মের মধ্যে যে ভালো ভালো দিক আছে, এই দিকগুলি নিয়ে এসে একটা নতুন ধর্ম তৈরি করে, যেটার নাম দেয় এই ব্রাহ্ম ধর্ম। ভাই গিরিশচন্দ্র সেন, কেশবচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, তারা ছিলেন এই ব্রাহ্ম ধর্মের অনুসারী। এগুলো কি ওই আমলের, মানে আপনারা সংরক্ষণ করে রাখছেন? ওই সমসাময়িক। আর এই মিউজিয়ামটি প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ওপেন থাকে, সবার জন্য উন্মুক্ত। বন্ধুরা, এই যে টেবিলটি, আপনারা যখন মিউজিয়ামটা পুরো সম্পূর্ণ ঘুরবেন, দেখবেন এবং তার সম্পর্কে স্টাডি করার পরে বা আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, যদি কিছু লিখতে চান,
সেক্ষেত্রে আপনারা এই যে এখানে আপনারা লিখতে পারবেন। দেখা গেছে যে মনে করেন আপনার আল্লাহর সৃষ্টি, মানুষ আসলে ধর্মে নয়, মানুষের কাজ কর্মই আসলে মানুষের মূল পরিচয়। এটা আমার ওপিনিয়ন। আপনারা যে যেরকম মনে করেন মন্তব্য করতে চান বা যা লিখতে চান আপনারা এখানে লিখতে পারবেন। উনি হিন্দু হয়েও পবিত্র কোরআন শরীফ বাংলায় অনুবাদ করেছিলেন, বাংলার অনুবাদক ভাই গিরিশ চন্দ্র সেন। ভাই এখানে যে আপনি মন্তব্যটা যে করবে, মন্তব্যটা যে লিখবে, পরবর্তীতে এই মন্তব্যটা আসলে কে দেখবে ভাই? এটা কি এটার উপর সবচেয়ে মজার বিষয় হলো যে এই মন্তব্যগুলি সাধারণত পড়া হয়। কোনো একদিন দেখবেন কোনো প্রশাসক আইসা এটা দেখতে পারে মন্তব্যগুলি কিরকম ভালো, কে কিরকম লেখছে না লেখছে। দ্বিতীয় বিষয় হলো প্রত্যেকটা মিউজিয়ামে এরকম একটা কমেন্টস থাকে। আপনি ইচ্ছা করলেন ধরেন আগামী 10 বছর পরে আপনি একদিন আসলেন আপনার ছেলে মেয়ে বা নাতি নাতুকে নিয়ে এসে, আপনি যদি বলতে পারেন যে আমি এখানে 2026 সালের জানুয়ারি মাসের 28 বা 29 তারিখে আসছিলাম, আপনি এটা দেখতে পারবেন এবং এই খাতাটা থাকবে কন্টিনিউ। এটা শেষ হয়ে গেলে আরেকটা থাকবে। এটা একটা মিউজিয়ামের অংশ।